The dhak beats have faded. The lights of the pandals are dimming. Yet the spirit of Pujo lingers in our hearts. Shubha Vijaya to all of you. Wishing you strength, joy, and Ma Durga's blessings to conquer all evils in your life. Let me take you back to one of the most unforgettable stories I witnessed this year. In the heart of Kolkata, where pandals light up every street, there stands a house that has kept Pujo alive for over 4 centuries. This is the Savarna Roy Chaudhary Badi, one of the city's oldest Bonadi Badis. Here, Pujo isn't just a celebration. It's a heritage carried through generations. বহু মানুষের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে সাবর্ণ রায়চৌধুরী মানে কোনো একজন বিশেষ ব্যক্তি, কিন্তু একদমই তা নয়। এটা একটা মিসকনসেপশন, একটা ভ্রান্ত ধারণা। সাবর্ণ গোত্র যে পরিবার এবং 1608 সালে জাহাঙ্গীরের কাছ থেকে যখন নিষ্কর জায়গির পেলেন হালিশহর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত আমাদের লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, যিনি আমাদের 22তম পুরুষ, তখন তাকে রায় ও চৌধুরী উপাধি দেওয়া হলো। সেই থেকে সাবর্ণ গোত্রীয় রায়চৌধুরী উপাধি যে পরিবারের, সেই পরিবারের নাম হলো সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এবং এই মুহূর্তে সাবর্ণ রায়চৌধুরী পরিবারে 22,000 পরিবার সদস্য এবং সম্ভবত এটাই পৃথিবীর সবথেকে বড় পরিবার। While pandals dazzle across the city, Bonadi Badi Pujos hold a quiet charm of their own. সাবর্ণ রায়চৌধুরী পরিবারে যখন দুর্গা পুজো শুরু হলো, আমাদের যে পুঁথি অনুযায়ী পুজো হয় তার নাম হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। এটাও কিন্তু সেই মিথিলার বিদ্যাপতি রচিত, কিন্তু কিছু বছর আগে আমাদের এই পশু বলির ব্যাপারটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমাদের চাল কুমড়ো, আখ এগুলো বলি হয়। যেমন আমাদের তন্ত্রমতে পুজো ঠিকই হচ্ছে, এই 8টা বাড়িতেই হচ্ছে, কিন্তু সেখানে 3টে বাড়িতে, বড় বাড়ি, মেজো বাড়ি এবং নিমতা পাঠানপুর বাড়িতে সিংহটা কিন্তু ঘোড়ামুখ সিংহ, যেটা কিন্তু বৈষ্ণব। And here, I discovered something truly extraordinary during my visit on Ashtami. Their tradition of offering bhog. এই যে আমিষ ভোগ আমাদের দেওয়া হচ্ছে, এক সময় যেটা বলির মাংস দেওয়া হতো, তার সঙ্গে তো মাছ থাকতোই, এখন বলির মাংস তো হয় না। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের মাছ দিয়ে আমাদের মাকে অবশ্যই সেটা ভোগের মধ্যে একটা বিশেষ অঙ্গ সেটা। A tradition that sets this house apart, making the goddess homecoming deeply personal. A devotion carried through generations, where every offering reflects care and love. This visit opened the door to centuries of devotion, and the story continues in episode 2. Don't miss it.